দর্শক জায়জাদিন ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী তিতুমির কলেজের সামনের সড়কটি এই মুহূর্তে তারা অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে গুলশান থেকে যে সমস্ত গাড়িগুলো এসেছে সেগুলো এখন ব্যারিকেড, তাদের অবরোধের যে ব্যারিকেড সেখানে তারা সেই কারণে গাড়িগুলো পিছনে ফিরে চলে যাচ্ছে। এবং অন্যদিকে যদি দেখছি যদি মহাখালী ফ্লাইওভার সাইড থেকে যেগুলো এসেছে সেগুলো ইতিমধ্যেই ব্যারিকেডের কবলে পড়েছে। এছাড়া তিতুমির কলেজের 7 দফা দাবি ছিল যেটি সরকারের কাছে ছিল, তাদের সেই দাবিগুলো পূরণ না হলে তারা বলেছিল যে আজকে বিকাল 4টার মধ্যে সেগুলো নিয়ে একটি সরকারকে একটি স্টেটমেন্টের। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিষয়ে তারা বলেছিল সেটি না হয় তারা সড়ক অবরোধ করেছে বলে তারা জানিয়েছে। ইতিমধ্যে আমরা যদি যাই কলেজ ক্যাম্পাসের ভিতরে, তারা সেখানে যুক্ত হচ্ছেন, তারা শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন সেখানে এক এক করে। যতটুকু জানতে পেরেছি তারা তাদের 7 দফা দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। কিন্তু তারা বাধ্য হয়েছে রাস্তায় আসলে নামতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কি করতে পারি? দাবি না আদায় পর্যন্ত আদায় কিভাবে করতে হয় সেটা আপনারা ইতিমধ্যে দেখে আসবেন। 2025 জুলাই বিপ্লবে কিভাবে দাবি আদায় করতে হয় এখন রাস্তা নামতেই হয়। এই জন্য আজকে আপনারা রেলপথ অবরোধ করবেন। দেওয়া ছিল যে আমাদের আমরা এখন অপেক্ষা করছি আলোচনা করুক। আমরা চাচ্ছি না সড়ক অবরোধ করতে, সরকার আমাদের দাবিগুলো বুঝুক। দর্শক যেমনটা দেখতে পাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের সেই 7 দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলনটি দীর্ঘ সময় ধরে করে আসছিলেন এবং এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কিছুটা আশার বাণী শোনানো হলেও কিন্তু পরবর্তীতে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি তারা পাননি, যেই কারণে তারা অনশন কর্মসূচি তারা চালিয়েছিলেন। এবং অনশন কর্মসূচিটি দ্বিতীয় দিনে গড়ালেও তারা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ভালো কোনো ফলাফল তারা পাননি বলে তারা অভিযোগ করেছেন। যে কারণে তারা বলেছেন যে তারা যদি তাদের ফলাফল তারা যদি না পান তাহলে সেক্ষেত্রে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা তারা ব্লকেট চালাবেন। তারা বিশ্ব ইজতেমা চলার জন্য কিছুটা তারা এই বিষয়ে ছাড় দিয়েছিলেন। তারা যে এতটুকু তারা জানিয়েছেন ইজতেমা উপলক্ষে ছাড় দেওয়ার কারণে তাদের আগামীকাল সকাল 6টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত তাদের ব্লকেটটি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য তাদের বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে জায়জাদিন ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মহাখালী ফ্লাইওভার থেকে যে সমস্ত গাড়িগুলো গুলশানের দিকে যাচ্ছে সেগুলো তিতুমির বিশ্ববিদ্যালয়ের অবরোধের মুখে তারা পড়েছে এবং সব ধরনের যান চলাচল এই মুহূর্তে গুলশানের সাথে মহাখালী সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে
এবং অন্যদিকে গুলশান থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে গুলশান, বাড্ডা, রামপুরা, লিংক রোড সংলগ্ন সেই সমস্ত গাড়িগুলো এই মুহূর্তে তেতুমির কলেজের সামনে এসে তারা ঘুরে যাচ্ছে, এবং যারা ঘুরে যেতে পারছে না তারা এখানে আটকে আছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সরাসরি এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে থেকে আপনারা জানেন তিতুমির কলেজ বেশ কিছুদিন ধরে অনশন কর্মসূচি তারা চালিয়েছেন। তাদের 7 দফা দাবি ছিল, তার মধ্যে কিছু দাবি ছিল যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করে, এছাড়া তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা। এই দাবিগুলো নিয়ে তারা এই দাবি সহ সর্বমোট 7টি দাবি নিয়ে তারা কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিব বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন এবং তারা জানান যে তাদের এই 7 দফা দাবি পূরণ না হলে তারা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাবেন। এছাড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বিগত সময় ধরে তাদের অনশনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী তারা জানিয়েছেন যে কিছু শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন এবং কিছু শিক্ষার্থী আছেন তাদের অসুস্থ হওয়া কিছু শিক্ষার্থীরা তাদের হাসপাতালে তারা ভর্তি রয়েছেন, এতটুকু তারা জানিয়েছেন। এছাড়া একটু পরপর যে সমস্ত শিক্ষার্থীরা অসুস্থ রয়েছেন তাদের পরিচর্যা করার জন্য নার্স একটু পরপর আসছেন, তাদেরকে স্যালাইন দিচ্ছেন এবং তাদের খোঁজ খবর রাখছেন। দর্শক তিতুমির কলেজের সামনে থেকে সরাসরি জানাচ্ছি তিতুমির কলেজ তারা তাদের রাস্তা ব্লক কর্মসূচি তারা শুরু করেছে এবং তারা যতটুকু বলেছে যে তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং তাদের দাবি না মানা হলে তারা পুরো উত্তর সিটির সমস্ত রাস্তা তারা ব্লক করে দেবে। এর মধ্যে যেগুলো পড়বে যে তেজগাঁও থেকে শুরু করে উত্তরা পর্যন্ত লিঙ্ক হওয়া যে রাস্তাটি রয়েছে যেখানে উত্তরা এবং তেজগাঁওয়ের লিঙ্ক থাকে, সেই রোডটি তারা বন্ধ করে দেবে। এছাড়া রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও তারা দিয়েছে। দর্শক জায়জাদিন ফেসবুক লাইভ থেকে এটি ছিল আমার কাছে সরাসরি যুক্ত থাকবেন, আপনাদেরকে যে কোনো সময় পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।